ইরানকে পরাজিত করতে এবার কি নতুন ছক কষছে যুক্তরাষ্ট্র? ইরানকে পরাজিত করতে সকল পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার যুক্তরাষ্ট্র কি কোনো বিশেষ কৌশল এগোচ্ছে? এবার এ বিষয়টি নিয়েই এক বিস্তর পরিকল্পনা তুলে ধরল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানকে কোণঠাসা করতে এবার নতুন পরিকল্পনা সামনে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত ব্যর্থ করে দিতে ইরান কি প্রস্তুত? সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী শুধু সামরিক হামলা নয়, বরং কূটনীতি, অর্থনীতি, অভ্যন্তরীণ চাপ, আঞ্চলিক জোট এবার সবকিছু একসঙ্গে ব্যবহার করে তেহরানকে ধীরে ধীরে দুর্বল করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির পর এমনই এক নতুন মার্কিন কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং সরাসরি সংঘাত ইরানের নীতিতে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। তাই এবার একক আঘাতের বদলে বহু স্তরীয় চাপ প্রয়োগের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। আর এর লক্ষ্য হল একই সময়ে ইরানের অভ্যন্তর, সীমান্ত এবং পুরো অঞ্চলে এমন চাপ সৃষ্টি করা যাতে তেহরান তার অধিকাংশ সক্ষমতা সংকট মোকাবিলাতেই ব্যয় করতে বাধ্য হয়। এই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলার কৌশল নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জ্বালানি, পানি, বিদ্যুৎ পরিবহন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করে অর্থনৈতিক ও সামাজিক সংকট বাড়ানোর চেষ্টা করা হতে পারে। এর ফলে সরকারের উপর জনচাপ বাড়বে এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দুর্বল হতে পারে। শুধু অভ্যন্তরীণ চাপই নয়, ইরানের চারপাশের নিরাপত্তা পরিস্থিতিকেও ধীরে ধীরে অস্থির করে তুলতে চাইছে ওয়াশিংটন। সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি, লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর চাপ বাড়ানো এবং আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও এই কৌশলের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। তাদের মতে সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল ইরান ইস্যুকে শুধু যুক্তরাষ্ট্রের সমস্যা হিসেবে নয়, বরং পুরো পশ্চিমা জোটের নিরাপত্তা ইস্যু হিসেবে তুলে ধরা। অর্থাৎ ইরানকে ঘিরে ইউরোপীয় দেশগুলোকেও আরও সক্রিয়ভাবে একত্রিত করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে এই কৌশলের চারটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, ইরানের বিরুদ্ধে পশ্চিমা জোটকে আরও শক্তিশালী করা। দ্বিতীয়ত, ভবিষ্যতে নেওয়া যে কোনো সামরিক বা রাজনৈতিক পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন ও বৈধতা তৈরি করা। তৃতীয়ত, তুরস্কের সঙ্গে সমন্বয় বাড়িয়ে ইরানের সীমান্তবর্তী অঞ্চলে নতুন চাপ সৃষ্টি করা। আর চতুর্থত, সিরিয়া ও লেবাননের পরিস্থিতিকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ সহ ইরানের আঞ্চলিক মিত্রদের উপর চাপ আরও বাড়ানো। একই সঙ্গে গাজা, পশ্চিম তীর, ইয়েমেন ও ইরাকের ঘটনা প্রবাহকেও এই বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এসব অঞ্চলে ইরান ঘনিষ্ঠ শক্তিগুলোর প্রভাব কমিয়ে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নতুনভাবে গড়ে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন এই কৌশল বাস্তবায়ন সহজ হবে না। তাদের মতে অতীতেও সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগ করেও যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগত অবস্থান বদলাতে পারেনি, বরং বহু ক্ষেত্রে প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছে। ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই নতুন বহুস্তরীয় পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে এই কৌশল অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলবে নাকি উল্টো আবারও ব্যর্থ হবে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইমন আলী, নিউজ 24।